নমস্কার, সাফ নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। একটু রাতের বেলা অচেনা রাস্তা থেকে বাড়ি ফিরছেন, তবে খুব সাবধান, গণপিটুনির শিকার হতে পারেন আপনিও। রাজ্যে ক্রমশ দীর্ঘ হচ্ছে গণপ্রহারে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনার তালিকা। অপ্রাপ্তবয়স্ক অপহরণের গুজব থেকে এ ধরনের ঘটনার সূত্রপাত হলেও তবে বর্তমানে কাউকে প্রহার করার জন্য কারণের প্রয়োজন নেই, একটু সন্দেহ হলেই হবে। ভাঙড়ের পর এবার সেই অমানবিক ঘটনার সাক্ষী থাকলো ব্যারাকপুর শিল্পাঞ্চল। স্থানীয় বাসিন্দা না কাউন্সিলর, কার দখলে থাকবে ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড সর্বজনীন দুর্গোৎসব পুজোর দায়িত্ব? এই নিয়ে দুপক্ষের বচসা, হাতাহাতি এবং তার জেরেই গেল প্রাণ। দশমীর দিন যখন তোমাদের ছেলেরা মিলে আমাদেরকে হ্যারাস করা হয়েছিল, রথের রশিতে টান পড়া মানেই দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে ছোট বড় সকল পুজো কমিটিগুলি। সেই মোতাবেক গতকাল ব্যারাকপুরে 12 নম্বর ওয়ার্ডের ওডিসি ক্লাবের দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিলেন ক্লাবের সদস্যরা। মূলত মহিলা পরিচালিত এই দুর্গাপুজো শেষ 2 বছর ধরে সকলের নজর কাড়ছে। গতকাল মিটিং চলাকালীন সদল বলে ক্লাবে উপস্থিত হন ওই ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়। অভিযোগ, এই পুজো কমিটি মানি না বলে তিনি দাবি করতেই শুরু হয় গন্ডগোল। এরপরেই মহিলা পরিচালিত কমিটির সঙ্গে তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়ালে ঘটনায় গুরুতর জখম হন ওই অঞ্চলের বাসিন্দা বছর 45-এর পার্থ চৌধুরী। সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে আসছি। তারা হঠাৎ এসে তাদের টনক নাড়ে যে তারা পুজো নেবে, দিয়ে এই নিয়ে তারা কমিটি গঠন করে নেয় আগে পুজো। তারা হচ্ছে মৌসুমী মুখার্জি কাউন্সিলর, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তাদের বান্ধবী সিপিএম এর দলের নেতৃত্বের সব নিয়ে আসেন। দিয়ে তারা আগে থেকে কমিটি গঠন করে রাখেন, দিয়ে বলেন যে এটা আমাদের ভোটিং হবে, এ হবে সে হবে, কিন্তু ওরকম ভাবে তো হয় না। পুজো মিটিং ইনাকে আহত করলো। এবার উনি বাইরে ছিলেন, উনি মিটিং এর ভেতরে ঢোকেনি। আমরা যখন মিটিংটা মাঝামাঝি খুব ঝামেলা হচ্ছে ক্লাবের ভিতরে, তখন আমি আমার পাড়ার আরো যারা লোক রয়েছে তারা এসে বললো যে এইরকম কাকাকে এরকম মেরেছে। তখন আমরা যখন বাইরে বেরোতে যাচ্ছি আমাদের মুখে আঘাত এরকম ধস্তাধস্তি করছে, রীতিমতন আমাদেরকে বেরোতে দিচ্ছে না। তারপরে এসে শুনে এরকম কি অভিযোগ করছেন পুজো কমিটির সভাপতি সঞ্চিতা কুমার, শুনবো। মহিলারা 19 সাল থেকে মহিলারাই করছে, এটা মহিলার পরিচালিত পুজো হিসেবেই গণ্য হয়েছে। আমরা গত বছর 2বার ফার্স্টও হয়েছি এই পুজোটায় ব্যারাকপুরে। সেই নিয়ে গন্ডগোল হতে হতে স্বাভাবিক কি করে কমিটি তৈরি হবে। কাউন্সিলর কিচ্ছু বলছিল না, কাউন্সিলর ওদেরকে নিয়েই তো এসেছে, ও তো নিতেই এসেছে। ও প্রেসিডেন্টের নাম রেখে বাদবাকি ছেলেদেরকে দিয়েছে নামগুলো। আগের যে পুজোর ছেলে বাচ্চাদের নাম কারণ নেই, কোনো মিটিং চাইছেই না। ওরা বলে দিচ্ছে আমরা যারা ভোটিং করবো। আমরা ভোটিং করলে তো কোনোদিনই ভোটিং হয়নি। মারধর ওইখানেই শুরু হয়ে গেছে। ওরাও শুনবে না আমাদের কথা, আমরা বলছি শুনছে না ওই অপোনেন্ট পার্টি যারা ছিল। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। কি বললেন তিনি, শুনবো। দিনের ক্লাব এবং পুজো হয়, ওদের কমিটিতে ম্যাক্সিমাম মহিলারাই দীর্ঘদিন ধরে পুজো করে। যাই হোক, আজকে বোধহয় সেটার মিটিং ছিল। সেই মিটিংয়ের ভিতরে কি হয়েছে তারা বলতে পারবে, আমি অতটা জানি না। তবে যে ছেলেটা মারা গেছে এ মিটিংয়ে উপস্থিত ছিল না, এ বাইরেই ছিল। তারপরে ওর মায়ের বক্তব্য যেটা, ওখানে কিছু ছেলে ওকে ধাক্কাধাক্কি করেছে। যেটা মা তো ওটা না বউ না, বৌমা এদের অভিযোগ হচ্ছে বাইরে ছিল, ওকে ধাক্কাধাক্কি করেছে, ও টেনশনে স্ট্রোক করে গেছে। তো অবশ্যই এটা পিএম হবে এবং তার পুলিশি তদন্ত। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মৌসুমী কুমার মুখোপাধ্যায়। মৃত্যুটা ভীষণ মর্মান্তিক, এটা খুবই দুঃখজনক। আর দ্বিতীয় কথা, আমার নামে যে এলিগেশন করছে ওটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন একদমই। 2 নম্বর হচ্ছে আমার কোনো ছেলেপিলে নিয়ে আমি যে দলবল নিয়ে করবো
হাঙ্গামা করবো বা অশান্তি করবো সে কোনো ভাবেই ছিল না। একটা পুজোর একটা কমিটি, একটা 12 নম্বরের নয় 10 নম্বরের ওয়ার্ডে ক্লাবটা। আমাদের দুর্গা পুজো হচ্ছে ওল্ড ক্যালকাটারও সর্বজনীন দুর্গা উৎসব। মিটিংটা ওই ক্লাবের মধ্যেই হয়। এবার অভিযোগ দিচ্ছে, এখন কি করা যাবে? ওরা তো আপনি যেটা ওরা ফেসবুক লাইভে বা ভাইরাল হয়েছে যে সোশ্যাল মিডিয়ায়, ভাইরালের মধ্যে আপনার ছবিও আছে ক্লাবের ভিতরে। হ্যাঁ, আমাকে মিটিংয়ে ডেকেছে, আমি গেছি। শুনুন, আমি হচ্ছে পাড়ার এখন কাউন্সিলর হয়েছি বলে আমি আমার নাম কাউন্সিলর হয়েছে, কিন্তু মিটিং যদি নর্মাল হতো তো আমি পাড়ার কাকিমা হিসেবে মিটিংয়ে জয়েন করতাম। এই যে অভিযোগ, যেহেতু কাউন্সিলর হয়ে গেছি বলে এখন ওটা ছেলেকেও নিয়ে গেছেন বাইরে, এই যে মারা গেছেন অত্যাচার করেছেন, কি সমস্ত মিথ্যে, ওটা পুরোপুরি ভিত্তিহীন। সিসিটিভির ফুটেজ নেওয়া হচ্ছে, ওখানে দেখে নেবেন। উনি বাইরের থেকে টোটো করে এলেন, এসে ওর বাড়ির দরজার না দাঁড়িয়ে টোটো, যা হোক ব্যাটারি টোটো হয়তো এগিয়ে গিয়ে যে কাকিমার বাড়ির সামনে উনি বসে পড়েছেন। ওনার ভাই ওকে তুলে, আর পাড়া 2-1 দাদারা ছিলেন, উনি তো ছিলেন। মৃত্যুটা মনে হয় হসপিটালে এসে যা শুনলাম উনি স্ট্রোক হয়ে মারা গেছেন। এটা কোনো ধাক্কাধাক্কি, বডিতে কোনো টাচ কিচ্ছু, সমস্ত ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। ইতিমধ্যেই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর। প্রতিবার এই ধরনের ঘটনার তদন্ত করছেন পুলিশ আধিকারিকেরা, গ্রেপ্তারও হচ্ছেন অনেকে, তবে তাতে বিন্দু মাত্র পরিবর্তন হচ্ছে না পরিস্থিতির। তাহলে কি সমাজ বিরোধীদের পাশাপাশি আইনকে থোড়াই কেয়ার করতে শুরু করেছে এক শ্রেণীর মানুষ? উঠছে প্রশ্ন। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।